আচ্ছা আব্বা, তুমি আমারে কি দেখা বিয়া করছিলা? মানুষ রাতে বেলা ঘুমায়, ঘুমাতে বউর সাথে ঝগড়া করে না। তোমার আম্মার এই থুতনিতে খুব সুন্দর একটা তিল আছে। তোর বাংলা এরা নুরি কয় না, আর এক বাচ্চার মা ওরা তারা বুড়ি কয় না। সামান্য একটা ফুলের জন্য এত বড় একটা ভুল করলা? হালা একটা ডাকাই, তুমি কি নকল করে বাস করছো না? জ্ঞানী গুণী 2 আজকে আমি এই নাটকের রিভিউ করতে যাচ্ছি একটু অন্যভাবে। নাটকের প্রথমে যাকে দেখছেন তার নাম হচ্ছে গুণী, তার মাথা ভর্তি নাকি শুধু জ্ঞান। আমার চ্যাটার বাল এটা আমি না, তারা দাবি করে। প্রমাণ করলা যে তুমি একটা জ্ঞানী মানুষ। আরে তুমি এলাকার জ্ঞানী মানুষ। আসলে আমাদের জ্ঞানী গুণী ভাই নিজেকে জ্ঞানী দাবি করলো, তিনি বর্তমান সময়ে আমাদের জান্নাতে আপার পুরুষ ভার্সন। আমাদের এই জান্নাতে আপার টিকটক করে কয়টা লাইক ফলোয়ার কামিয়ে এখন বিউটি পার্লারের নামে সেলুন চালাচ্ছে। যাই হোক, হ্যাঁ, এবার নাটকে ফেরা যাক। নাটকেও সেম কাহিনী। এখানেও দেখা যায় আমাদের জ্ঞানী গুণী ভাইয়া গ্যারাজের নামে ভাঙা দোকান দিয়ে ধ্যান ধরে বসে আছে। আসলে ভাই এমন ধ্যান ধরছে, হাজার ডাকলো বান্দা শুনবে না। গনি ভাই, এ গনি ভাই, তার এই ধ্যান ধরার কারণটা কি আপনারা জানেন? আমাদের এই জ্ঞানী গুণী ভাইয়া শুধু জান্নাতে আপার মতো দোকান চালায় না, সেই সাথে তিনি বিচারও করেন। ভাই আবার রাসেলের মতো বউ পাগল না হলো মেয়েদের প্রতি একটু দুর্বল মানসিক ভাবে। নাটকের প্রথমে মেয়ে নিয়ে অথবা সোজা কথা বলতে গেলে প্রেমিক কাহিনী নিয়ে বিচার বসে, সেইখানে আমাদের এই জ্ঞানী গুণী ভাইয়াকে দেখা যায় তিনি সেইখানে বিচার করেন। এই দিকে তার শালা অর্থাৎ তার বউয়ের ছোট ভাইকে মেয়ে ভাগে নিয়ে তার বাড়িতে আসে। এটা দেখে আমাদের ভাবি অর্থাৎ জ্ঞানী গুণী ভাইয়ার বউ আসিয়া বেগমের আসমানের উপর মাথা ভেঙে পড়ে। তারপর জ্ঞানী গুণী ভাইয়া শুনে তারও আসমানের উপর মাথা ভেঙে পড়ে। সে তার শালাকে অনেক রাগ দেখান, কিন্তু মেয়েটিকে কিছুই বলে না, কারণ ওই যে আমাদের জ্ঞানী গুণী ভাইয়া মেয়েদের প্রতি একটু দুর্বল মানসিক ভাবে। এইদিকে আমাদের জ্ঞানী গুণী ভাইয়া খাতুনগঞ্জে রহমান তালুকদার ছিল। রহমান তালুকদারি আমার আব্বা। এই কথা শুনে আবার তার আসমানের উপর মাথা ভেঙে পড়ে। সে অনেক পরিমাণের ভয় পায়। ভয়কে জয় করা মহৎ মানুষের কাজ, আর আমাদের জ্ঞানী গুণী ভাইয়া জ্ঞানী মানুষ, তিনি মহৎ মানুষ নয়। তাই সকালবেলা আমাদের ভাবির ভাই তার সাথে আসা মেয়েটিকে নিয়ে চলে যেতে চায়। তখন জ্ঞানী গুণী ভাইয়া ভাবে তার শালা যদি চলে যায় তাহলে সে আর ওই মেয়েটাকে দেখতে পারবে না, কারণ ওই যে আমাদের ভাইয়া মেয়েদের প্রতি একটু দুর্বল মানসিক ভাবে। এদিকে মেয়েটি বাবার হাব বাপ আমাদের ডিপজল কাকুর মতো, সে কোনোভাবে তাদের মেনে নিতে চায় না। তা দেখে আমাদের জ্ঞানী গুণী ভাইয়া তার শালার জন্য একটি চাকরির জোগাড় করে দেন। যেখানে আমরা সারাদিন ঘুরে ঘুরে চাকরি বানাচ্ছি, এখানে আমাদের জ্ঞানী গুণী ভাইয়া যায়, কিছু কথা বলে, এবং সেই সাথে তার শালার সাথে সাথে চাকরি হয়ে যায়। যাই হোক, তারপরে ডিপজল কাকুর মতো হাব ভাব ধরা লোকটি রাজ্জাকের মতো হাব ভাব ধরে মিষ্টি নিয়ে তাদের মেনে নিতে আসে। এইভাবে নাটকের কিচ্ছু কাহিনী এইখানে সমাপ্ত হয়। আর হ্যাঁ, আমি এখন বিদায় নিচ্ছি। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস দিয়ে রাখবেন না। এবং নেক্সটে আমি কোন নাটক বা মুভি নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবেন, এবং আজকে ভিডিওটি কেমন লাগলো সেইটাও এসে জানিয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।